বর্তমান যে পরিস্থিতি ইসকন নিয়ে হলো, এটার সাথে কিভাবে ইন্ডিয়া জড়িয়ে গেল সেটা আমি আদৌ জানি না। কিন্তু একটা কথাই বলতে চাই, ইন্ডিয়া খুব বাড়াবাড়ি করছে। বাড়াবাড়ির ফল যে কি আর কত প্রকারে, আশা করি বর্তমান ইন্ডিয়া বুঝতেছে। ইন্ডিয়ার বাড়াবাড়ির কারণে ইন্ডিয়ারই ক্ষতি হচ্ছে, আমাদেরও ক্ষতি হচ্ছে কিছু অল্প। কিন্তু ইন্ডিয়ার মন্ত্রী মিনিস্টাররা যেভাবে কথা বলছেন, এভাবে আসলে কথা হয় না। যারাই বলছেন যে 15 মিনিটে বাংলাদেশ দখল করবেন, আপনারা আশা করছেন, আপনারা আসেন, আপনাদের দাওয়াত রইল, আসেন। 15 মিনিট না, 15 বৎসর আপনাদের সময় দিলাম। যদি ক্ষমতা থাকে বাংলাদেশ দখল করে দেখান। হয়তোবা ভাবতেছেন বাংলাদেশে অস্ত্র কম, যুদ্ধ বিমান কম, হইতে পারে আমাদের অস্ত্র কম, কিন্তু আমাদের মনের যে সাহসটা আছে, এই সাহসের কাছে আপনারা আগেও হার মানছেন, এখনও মানবেন। আপনারা যতই বাড়াবাড়ি করবেন তত আপনাদের ক্ষতি। আমাদের ক্ষতি হবে অল্প, কিন্তু আপনাদের বেশি, এটা মানতেই হবে আপনাদের। 2 দিন আগে আর 2 দিন পরে আপনাদের শিক্ষা দিতে শুধু 3 মাস লাগবে। 3 মাস যদি আপনাদের পণ্য বা আপনাদের প্রোডাক্ট আমরা ব্যবহার না করি বা না কিনি আপনাদের কাছ থেকে, তাহলেই আপনারা ভালোভাবে বুঝবেন যে কার লাভ আর কি ক্ষতি। আমাদের তো অনেক দেশ থেকেই অনেক কিছু দিতে চায়, আমরা নিচ্ছি। আগে কম নিতাম, এখন বেশি নেব। পাকিস্তান থেকে আনবো, মায়ানমার থেকে আনবো, ভুটান থেকে আনবো, বড় বড় ইউরোপ কান্ট্রি থেকে আনবো। কি আমাদের একটু খরচ বেশি হবে, কোনো ব্যাপার না। এখন কি আমরা কম টাকায় কিনছি? এখনও বেশি দিয়ে খাচ্ছি, আমরা সামনেও বেশি দিয়ে খাবো, আমাদের কোনো সমস্যা নেই। আপনারা কি করবেন? আপনাদের দেশের পেঁয়াজ কি করবেন? পচে যাবে, নষ্ট হয়ে যাবে। লস কার? আপনারাই বুঝবেন। এই যে অলরেডি শুরু হয়ে গেছে আপনাদের ব্যবসায় ধস নামা, আরও হবে সামনে, দেখতে পারবেন, যদি আমাদের বাংলাদেশের সরকার ঠিক থাকে। বুঝছেন? মাওলানা ভাসানী সাহেব একটা কথা বলে গিয়েছিলেন, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। ভারত কোনো দিন আমাদের প্রকৃত বন্ধু হতে পারে না এবং হবেও না। এরা স্বার্থের লোভে, নিজেদের আশায়, নিজেদের লাভে দূর পারে। আর বেশি দিন লাগবে না ভারত দমন করতে। আর 2 মাস সময় দিন, আমরা ভারতীয় এজেন্ট, ভারতীয় দালাল, ভারতীয় সব দমন করে দেব আস্তে আস্তে। আমরা কাজ ধীরে করি, কিন্তু ফল অনেক মিষ্টি হয়, দেখতে পারবেন।